আপনি জান্নাতে যাওয়ার রাস্তায় বাধা হচ্ছে আপনার নফস। আপনার ভিতর থেকে একটা ডিভাইস আছে যেটা আপনাকে কুমন্ত্রণা দেয়, যেটা আপনাকে নেগেটিভ এনার্জির দিকে নিয়ে যায়, যেটা আপনার জবানকে গালি দিতে বাধ্য করে, যেটা আপনার জবানকে গীবত করতে বাধ্য করে, আপনার পঞ্চ ইন্দ্রিয়কে নেগেটিভলি ইউজ করার জন্য বাধ্য করে আপনার নফস। সেই চার্জ নেই শয়তান থেকে, শয়তান নফস, অতঃপর পঞ্চ ইন্দ্রিয়র কুব্যবহার জান্নাতে যাওয়ার প্রথম প্রতিবন্ধকতা। আপনি এটা নিয়ে মাদ্রাসায় গেলেন, উলামায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, হুজুর নফসকে কন্ট্রোল করে কি করে? উলামায়ে কেরাম বললেন, আমাদের মাদ্রাসায় এই ডিপার্টমেন্ট নাই, আমরা শুধু শরীয়ত শিখাই, শরীয়ত শিখাই, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ফরজ কোনটা ওয়াজিব। আবার এটাকে যদি আন্ডার এস্টিমেট করেন ঈমান চলে যাবে। আমাদের ভিতরে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী কুল কায়নাতের সুফিয়ায়ে কেরাম বলেছেন, যেই তরিকতের সাথে শরীয়তের সম্পৃক্ততা নেই সেই তরিকত জান্দাকা, জিন্দি, শয়তানিয়ত বাদে আর কোনো কিছুই নয়। পিঠের নাম শরীয়ত, পেটের নাম তরিকত। পিঠ যেমন পেট থেকে আলাদা করা যায় না, সেভাবে শরীয়ত থেকেও তরিকতকে, তরিকত থেকে শরীয়তকে আলাদা করা যায়। আমাদের এখানে এখন নতুন ঢং তৈরি হয়েছে, আমরা তরিকতপন্থী লোক, শরীয়তের সাথে আমাদের তেমন কোনো লেনা দেনা নাই। তো এই লেনা দেনা যাদের নাই তাদের ব্যাপারে কুল কায়নাতের আউলিয়া, একেবারে সাহল তুস্তারি প্রথম যুগে, বায়েজিদ বুস্তামি, হারেস আল মুহাসিবি থেকে শুরু করে পরবর্তী যুগের হুজুর গৌসুল আজম, মধ্য যুগের কাশফুল মাহজুব, হযরতে ইমাম কুশাইরি, কুতুল কুলুব, মানাজিলুস সাইরিন, সমস্ত পূর্ব যুগ, মধ্য যুগ, পরবর্তী যুগের আউলিয়ায়ে কেরামের সিদ্ধান্ত হচ্ছে যেই তরিকতের সাথে শরীয়তের দলিল নাই সেই তরিকত অগ্রহণযোগ্য এবং শয়তানীয়। আপনারা বুঝতে পেরেছেন? তো সম্মানিত উপস্থিতি, তাইলে মাদ্রাসা শরীয়ত শিকার জায়গা, সেটা ছাড়া দিন প্র্যাকটিস করা যায় না। খানেকা আয় হায় কি শিকার জায়গা বলেন? আয় হায়, না না না, তরিকত বললে আমার ভাইয়েরা বুঝবে না, যেভাবে বুঝবে সেভাবে বলবেন। শরীয়ত শিখবো মাদ্রাসা থেকে, কিন্তু শরীয়ত শিকার পরে তবিয়ত পরিবর্তন হয় নাই। যেই লাউ সেই কদু, গালি আগেও দিতাম এখনো দেই, লুঙ্গি আগেও পায়ের উপরে তুলতাম এখনো তুলি। যদি শরীয়ত শিখার মাধ্যমে তবিয়ত পরিবর্তন হতো তো মাদ্রাসার মধ্যেই ছোট ছোট ছেলেগুলা বলৎকারের শিকার হইতো। বুঝতে পেরেছেন? যদি শরীয়তের মাধ্যমে তবিয়ত, তবিয়ত মানে বুঝতেছেন তো, তবিয়ত মানে আখলাক, তবিয়ত মানে ব্যবহার, তবিয়ত মানে আমার ব্যক্তি জীবনের মধ্যে পরিবর্তন, এটা যদি আসতো, ওয়াস্তক্রীরের নামে এই সন্ত্রাসবাদিতা হইতো। ইনারা না আমাদেরকে শরীয়ত শিখান। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে খানেকার কাজ কি? মাদ্রাসা শরীয়ত শিখায়, খানেকা তবিয়তকে পরিবর্তন করে, খানেকা তবিয়ত পরিবর্তন করে। মাদ্রাসা শিখাবে নামাজ, নামাজের ভিতরে খুশু এবং খুদু, সেটা শিক্ষা দেয় কে? খানেকা, সেটা শিক্ষা দেয় খানেকা। সেই কারণে উনি বলছেন, হুজুর আমি চিন্তা করলাম আগে তো নফসের গলা টিপে ধরতে হবে। তখন থেকে আমি নফসকে কাবু করার জন্য কি কি কাজ আছে সেটা শিকার কাজে লেগে গেলাম।